আসসালামু আলাইকুম। পটলের যত ধরনের রেসিপি আছে তার মধ্যে আমার কাছে এই রেসিপিটা অনেক অনেক বেশি পছন্দের। বানাতে সহজ এবং অল্প মশলায় এই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ মজা। আমি এখানে প্রায় ১০ থেকে ১২টার মতো পটল নিয়েছি আর পটলগুলো খোসা এরকম অল্প করে চেঁচে নিয়েছি। ঠিক চিচিঙ্গা যেভাবে আমরা ছিলে নেই ঠিক একইভাবে আর কি এটা ছিলতে হবে। উপরের যে শক্ত অংশটা সেটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। পটলগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি কারণ কাটার পরে আমি আর এগুলো ধোবো না, তাই আগেই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে আমি পটলগুলোকে এখন কেচে নেব একটু। তো আমি আস্ত রাখবো না, আস্ত রাখলে অনেক সময় দেখা যায় মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে না। আমি মাঝখান থেকে কেটে তারপরে উপরটা এরকম একটু পাতলা পাতলা করে কেচে নিব। এতে দেখা যায় মশলাও ভিতরে খুব ভালোভাবে ঢোকে এবং সিদ্ধও হয় কিন্তু খুব তাড়াতাড়ি। এর মধ্যে এখন আমি মশলা অ্যাড করব। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, ১ চা চামচের মতো দিয়েছি। আসলে লবণটা ব্যবহার করতে হবে পটলের পরিমাণ অনুযায়ী। এরপরে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এবং মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। মশলার মধ্যে কিন্তু এই পর্যন্তই, আর কোনো মশলা দরকার হবে না। এখন পটলের গায়ে যেন ভালোভাবে সব মশলাগুলো লাগে সেজন্য ভালোভাবে মেখে নিতে হবে। মাখানো হলে ১০ থেকে ১৫ মিনিটের জন্য আমি এভাবে রেখে দেব। এতে লবণ, মশলা পটলের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে এবং সিদ্ধও হবে খুব দ্রুত। ১৫ মিনিট পরে আমি এগুলোকে এখন তেলে ভেজে নেব। সেজন্য আমি এখানে তেল ব্যবহার করেছি। আসলে ভাজার জন্য যতটুকু দরকার হবে আপনি সেই অনুযায়ী তেল ব্যবহার করবেন। আর মাঝারি আঁচে আমি পটলগুলো ভেজে নেব। সবগুলো পটল দেওয়া হলে আমি এটাকে ২-৩ মিনিটের জন্য ঢেকে দেব। এতে দ্রুত সিদ্ধ হবে। আর যেহেতু এটাতে লবণ মেখে রেখেছিলাম তাই এমনিতেই এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ৩ মিনিট পরে ঢাকনাটা তুলে আমি পটলগুলো উল্টে দেব। আর একইভাবে মাঝারি আঁচে আমি সিদ্ধ না হওয়া পর্যন্ত পটলগুলোকে ভেজে নেব। দেখুন সবগুলো পটলই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাত্র ৬-৭ মিনিটের মধ্যেই এটা রেডি হয়ে যায়। এবার আমি পটলগুলো কড়াই থেকে তুলে নেব এবং একই কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজ এরকম বাদামি রং হলে তুলে নেব, তবে তুলে নেওয়ার আগে এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এতে খুবই সুন্দর একটা স্মেল আসে। আমার কাছে যেটা খুবই অসাধারণ লাগে। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এগুলো আমি পটলের উপরে ঢেলে দেব। চাইলে কিন্তু এই কড়াইয়ে আপনি পটলগুলো ঢেলে একটু মিশিয়ে নিতে পারেন। রেডি হয়ে গেল মজার এই পটল ভাজি। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাকে নতুন কাজের উৎসাহ যোগাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।